ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল ও 3টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্টলের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। এই সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই স্টলে আধুনিক ব্যাংকিং সেবাসহ তথ্য সেবা দেওয়া হচ্ছে। আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১৩ মামলার আসামি নূর আজিম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, খুলনা মহানগরীতে ১২ জন শীর্ষ সন্ত্রাসের মধ্যে নূর আজিম অন্যতম। গতকাল রাজধানী গুলশান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের উখিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, ঝিনাইদহের হাট গোপালপুর ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ৩ জনের। এর মধ্যে ঝিনাইদহের ঘটনায় নিউ মডার্ন পরিবহনের বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে চালক। কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উদ্বোধন করা হয়েছে। সকালে ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পঞ্চগড়ের সুজন ইসলামকে পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর্থিক অনুদানের ১ লাখ টাকার চেক তুলে দেন ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। ময়মনসিংহের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহানগর ছাত্রদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের উদ্যোগে সকালে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।